আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। আর আপনার নাতনির জন্য পুতুল কিনেছেন, বলছে এটা কাপড়ের পুতুল, প্লাস্টিকের পুতুল। বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। আমাদের বাড়িতে এগুলো 2 মিনিট থাকার সুযোগ নাই, 2 মিনিট, 1 মিনিট থাকার সুযোগ নেই। অথচ আপনার বাড়িতে মাছ আছে। কি দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি মুসলিম? এটা আমার বুঝে আসে। ঢাকার এক এমপির কাছে গেছি আমি একটা কথা বলার জন্য। তা আমি বলছি, ভাইজান ছবি মূর্তিগুলো একটু সরাতে হবে। তখন আমাকে বলছে, আরে বসেন। জি না, আমি বসবো না, আপনাকে সরাতে হবে। আমি বলছি আমি খাঁটি আহলে হাদিস। আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস, তার পাশে তখন বাঘের মূর্তি আছে। বলেন তো কি করে খাঁটি আহলে হাদিস হলো? তা আপনার ওর বাড়িতে বাঘ আছে আর আপনার বাড়িতে কাঁকড়া আছে, কাঁকড়া শোকেজা আছে, পুতুল আছে। আমার উম্মত মূর্তি পূজা করবে। বিত্তশালী বলছে আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি। তখন আমি বললাম যে আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত মানব, আপনি কুসন্তান। কে বলেছে আপনি আপনার মাকে সম্মান করেন? আপনার মাকে যদি আপনি সম্মান করতেন, তাহলে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে হজ করা পাসপোর্ট সাইজের ছবিটা ছিল, ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেন। তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান। আপনি তো কুসন্তান, বদ মানুষ। আপনি বলছেন আমার মাকে সম্মান করি, এভাবে ছবি সাজিয়ে রেখে। জাতির সামনে আমি দুঃখ পেশ করে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে। 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে, চলাফেরাতে, থাকা খাওয়াতে, গাড়ি ছাকড়াতে, কলম খাতাতে, প্রতিষ্ঠানে, সব কিছুতে মিলে যাবে আমার উম্মত হিন্দুদের সাথে। আগে হিন্দুর বাড়িতে বাজনা হতো বিবাহতে, তখন মুসলমানের ছেলেরা দৌড়িয়ে যেত। এখন তো বেশ মুসলমানের বাড়িতে বিবাহতে বাজনা চলছে। এমনি তো আছেই। অলিমাতে 18 সঞ্জল 3000 লোককে দাওয়াত দিয়েছে, 50,000 লোককে দাওয়াত দিয়েছে অলিমায়। বেটি ছেলে আছে, ল্যাংটা অনেক মহিলা আছে, অনেক খাওয়ার ব্যবস্থা। গরু ছাগলে খাবে, মানুষে খাবে, কুকুরে খাবে, এই যে মেয়েরা খাবে। অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার। ভুল বুঝায়েন না আমাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনাকে হিসাব করে বিবেচনা করে চলতে হবে, এরকম বিবেচনা আমি কোনোদিন 1 মিনিটের জন্য করিনি। আপনাকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। আপনার পরিবারকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। এই চরিত্র কুকুর শ্রীগালের চরিত্র, এ কথা ঠিক আপনি মনে রাখবেন। যেই চরিত্র দিয়ে হিন্দুকে মূল্যায়ন করা হয় সেইটা চরিত্র নয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সব ছবি মূর্তি সব আপনার বাড়িতে, তাদের বাড়িতে থাকবে। এবার চলেন ইহুদি খ্রিস্টান 31st নাইট, গত রাত। এবার চলে আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান হয়ে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, সব কিছুতেই তাদের মতো হয়ে যাবে। আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, পোশাক আশাকে। বাপে হজ করে, উমরা করে, পাঞ্জাবি গায়ে দেওয়া আছে, টুপি মাথায় আছে, মেয়েটার গায়ে গেঞ্জি আছে, স্কিন পায়জামা আছে। এইটা হলো একটা শিক্ষিত ফ্যামিলি, পরিবার। এটা হলো পেশাব পায়খানা সমতুল্য পরিবার। এই পরিবারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাকে? আল্লাহ নবী বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ।
আমি বলিনি এই কথা, আল্লাহ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃখ করে বলে গেলাম, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। দেখেন আপনার ছেলের মাথার চুল উপরে বড় আছে, নিচের দিক চাচা, ওর মা দেখেন, ওটা বলে ওর মা না, ওটার খালা নাকি? ওটা ওর সৎ মা? ওটা ওর খালা নাকি? খালা নয়, তবে আমি বলছি ওর মায়ের স্বভাব খারাপ, এই জন্য খালা। আমি তাকে কোনোদিন মা বলিনি, আমি জানি ওটা মা নিশ্চিত, তারপরে আমি মা স্বীকার করতে পারি না, খুব কষ্ট হয়। ওই এই ছেলে মানুষ করে, ওই এই ছেলেকে পায়জামা পরায়, প্যান্ট পরায়, ওই বাচ্চাকে পায়খায় পায়খানা করায় ওই পটে, যেই পটটা মাথাটা কিসের? ঘোড়ার। মা তো দেখতে পাচ্ছে, মা তো বলতে পারে, এই তুমি এটা নিয়ে এসেছিলে কি করে, বাইরে রেখে আসো, বাইরে রেখে মাথাটাকে কেটে দাও, তারপরে ভিতরে নিয়ে আসো, এই কথা বলতে পারে না। ও তো বাড়িতে থাকে, ভাত খায়, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায়, কাঁটা সহ খায় না, বুদ্ধি আছে। চরিত্র ধ্বংস হয়ে গেছে, এ মা নয়, এ হলো সৎ মা, এ হলো সৎ মা। এবার নিচে নামতে লাগলেন ভাষাতে আল্লাহর নবী, নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ভাষা আপনি কি দিয়ে গ্রহণ করবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। প্রথমে বলেছি, আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে। একটু আগে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একটু আগে আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত মূর্তি পূজা করবে। একটু আগে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে, ধর্ম বিকৃত করবে, বিকৃত ধর্ম প্রচার করবে। আর এখন আল্লাহ রাসূল বলছেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আচ্ছা, এই কথাগুলি কি আপনারা বুঝতে পারছেন? ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান। মানে আমরা চরিত্র, খারাপ চরিত্রে মিশে যাব কার সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। কিসে মিশে যাব? পোশাক আশাকে। ওর মা বলে না কেন, এক দাঁত খুলে দেবো একবারে, নখ কাটাই, তারপরে কোনো কথা। নখ বড় রেখেছিস কেন? ওর মা মুখ কান ব্যবহার করতে পারে না? ওর মা না এটা, ওকে জন্ম দেয়নি, ওকে প্রসব করেনি, ওকে দুধ খাওয়ায়নি, ওকে তেল কাজল দিয়ে মানুষ করেনি, ওকে গোসল দেওয়া দেয়নি, সব তো ওই করেছে, এটাই তো মা। সম্মানিত দিনী ভাই বোন, নবীগণের স্বভাব ছিল 10টি, নবীগণের স্বভাব ছিল 10টি, বৈশিষ্ট্য ছিল 10টি, খাসলাত অভ্যাস ছিল নবীগণের 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেললে অভিশাপ হবে, চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হয়, এই জন্য অভিশাপ হবে। ছোট করা কাবিরা গুনাহ। 3, মেশক করতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে, সব নবী ফেলতেন, পুরুষ নারী কেউ নখ বড় রাখতে পাবে না। নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য, দিতেই। নেইল পালিশ দেওয়া যাবে না, কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালের টিপটা কার পক্ষ থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে। মুসলমানের মেয়েরা কপালে টিপ দিতে পাবে না, নখ বড় রাখতে পাবে না, নখে নেইল পালিশ দিতে পাবে না, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, ঢেল টিস্যু পেপার নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী।
পেশাব পায়খানার পরে পানি খরচ করে হাতটা মাটির উপরে মেজে নিতেন, তারপরে ধুইতেন। একাধিক সৈকত, সব নবীর অভ্যাস ছিল এটা। ঢেল টিস্যু পেপার যখন পানি নেই তখন, আবার টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা ওঠা বর্বরতা, খক খক করে কাশা অসভ্যতা। ও যে 40 কদম হাঁটছে ঢেল টিস্যু পেপার নিয়ে, আর খক খক করে কাশছে, পায়ের উপরে পা উঠাচ্ছে, ও পবিত্র হয়ে জান্নাতে যেতে চায়, ওর বউকে করা লাগবে না? ওর বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, ওর বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, খক খক করে কাশবে, পায়ের উপরে পা উঠাবে। কেন? ও যে যখন হাঁটে আর খক খক করে কাশে ঢেল নিয়ে, তখন মহিলাকে দেখলে কেমন কেমন লাগে। তো মহিলাও যদি এভাবে চলে, তাহলে পুরুষকে দেখতে কেমন কেমন লাগবে? একই কথাই। ওটা চললে এটাও চলবে, এটা না চললে ওটাও চলবে না, ওটাও চলে না এটাও চলে না। ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, তারপরে মাটিতে হাত মেজে হাতটা ধুয়ে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের উপরে জেনার এবং গোপন পাপের। তিনি বললেন, আমি একদিন ঘুমিয়ে আছি, দুইজন ফেরেশতা আমার পাশে আসলেন, তারা আমার 2 হাত ধরলেন, আমাকে নিয়ে যাচ্ছেন। দেখি হঠাৎ অনেকগুলি মানুষ ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে। এত গন্ধ, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা রাস্তাঘাটের টয়লেট, গণশৌচাগার। গন্ধে থাকা যায় না। আমি বললাম জিবরাইল মিকাইলকে, মানহাউলা এরা কে? তখন বলল, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারনি। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মুসলমানের ছেলে মেয়ে 31st নাইট পালন করবে, এরাই গান বাজনা খেলতামাশা জেনাকে হালাল মনে করবে। আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মাথার চুল সামনে কেটে রেখেছে, দাঁত ছিলে পরিষ্কার করেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, সামনের চুল ছোট করে রেখেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে, চাল চলনে, কথাবার্তায়, সব কিছুতে। আল্লাহ নবী বলছেন যে যারা জেনায় লিপ্ত হয়, এসব মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারে। তাদের লজ্জা স্থান এত গন্ধ করবে যারা জেনায় লিপ্ত হবে। এ কথা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা করলাম না, তারপরে মনে হয় অনেক হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, গান বাজনা বাদ্যযন্ত্র ফলাফল মানুষ সর হয়ে যাবে, বানর হয়ে যাবে। একটু একটু বানর হবে কেন? শুকর হবে কেন? বানর হবে কেন? সর হবে কেন? কুকুর হয়ে যাবে, এটা কেন হলো? শৃগাল হয়ে যাবে, এটা কেন হলো না? সিংহ হয়ে যাবে, এটা কেন হলো না? সাপ হয়ে যাবে, এটা কেন হলো না? কেন হবে বানর? কেন হবে সর? কেন হবে বানর? কেন হবে সর? পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী কে বলতে পারেন? বানর। বানরই বউ হয়ে হাঁটতে পারে, বানরই সব কিছু কাজ করতে পারে, পুরুষের মানুষের অনুকরণ করতে পারে বানর। এই জন্য মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, তখন আল্লাহ বলবেন তুই এখন বানর হয়ে যা। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। গরু, এখানে আপনি একটা গরু জবাই করেছেন আজকে, কালকে আপনি গরু আর একটা এখান থেকে টেনে নিয়ে যেতে পারবেন। বুঝাতে পারিনি কথা? ওর অনুভূতি আছে। এক জায়গাতে ঘাস উঁচু হয়ে আছে, তার মানে নিচে গোবর আছে, এখানে গরু ঘাস খাবে না, মানে গরুর অনুভূতি আছে। এই অনুভূতি শুকরের, শুয়োরের নেই, কোনো প্রকার অনুভূতি নেই, কোনো
প্রকার নেই, আর অনুভূতি বলে কোনো জিনিসই নাই শরীর। যেদিন মুসলমানদের অনুভূতি থাকবে না, ইহুদি খ্রিস্টানের জেনা নোংরা নীতিকে নির্দ্বিধায় মেনে চলবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। আমাকে দেখাচ্ছে যে মহিলা কলেজের প্রিন্সিপাল, আমাকে দেখাচ্ছে যে অত্যাধুনিক স্কুলের হেডমাস্টার, আর সব মেয়েকে ল্যাংটা পোশাক দিয়ে রেখেছে। হেডমাস্টার বলতে পারে পুরো স্কুলের কত মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, পূর্ণ বিবরণ দিতে পারে হেডমাস্টার। তার মানে ও হেডমাস্টার, তার মানে ও প্রিন্সিপাল। আমাকে ধর্ম দেখাচ্ছেন ভুল হিসাব। এই বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র পরিবর্তন করেন, এখনই করতে হবে। পৃথিবীতে জেনা করলে সকালে মানুষ শোর হবে, কথা বলেননি আল্লাহ নবী। সুদ খেলে সকালে শোর হবে, কথা আল্লাহ নবী বলেননি। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করার পরে সকালে শোর হয়ে যাবে, কথা আল্লাহ নবী বলেননি। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ। গাজীপুর জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা নেই। সাক্ষীকে বলেছে কত টাকা লাগবে রে, 1 লক্ষ টাকা লাগবে। তাহলে তুই আমার মতো বলবি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন সাক্ষী বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে মারতে দেখেছি সে সেদিন এখানে ছিল না, ও রংপুরে ছিল। তাহলে সাক্ষী জানে না আসল ঘটনা কি, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ফিরে আসেন, চরিত্র পরিবর্তন করেন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, রাতে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, জামিয়া সালাফের সাথে ভালোবাসা রাখেন, ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করেন। জামিয়া সালাফের ছেলে মেয়ে পাঠান। আজকে ভর্তির তারিখ ছিল, যেহেতু এসেছি, কালকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে এখানে পাঠান রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ, তাহলে আমি ভর্তি করার জন্য বলে দিব, তবে রাজশাহীতে নেবে না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন, পশু প্রাণীর মতো করিয়েন না, গরু ছাগলের মতো করিয়েন না, কুকুর স্ত্রীগুলোর মতো করিয়েন না। যার চরিত্র হয়ে যাবে ইহুদির চরিত্র, যার পোশাক আশাক হয়ে যাবে খ্রিস্টানের পোশাক আশাক, এই থেকে বেঁচে থাকেন বাপ মা হিসাবে। যাওয়ার পূর্বে সবাই বইগুলো নিয়ে যাবেন। আবদুল্লাহর আছে মিন্নাতুল বাড়ি, আর আমার ওই নামাজ শিক্ষার উপরে গুরুত্বপূর্ণ বই আছে, আর আদর্শের উপরে বই আছে আদর্শ, আর ফিলিস্তিন নিয়ে আবদুল্লাহর বই আছে, বিস্তারিত আলোচনা দেওয়া আছে, বইগুলো নিয়ে যাবেন। আমার দিনী বোনেরা যারা তাদের শিক্ষা বনাম জাহেলিয়াত বা বনাম সে অধিকার নয় মর্যাদা চাই, এগুলো দেখেন। সকল দিনী ভাই বোনের কল্যাণ কামনা করে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের মাফ কর।